আমরা এই গণস্বাক্ষরটি জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমাদের এই জন্মভূমি রক্ষা কমিটি কর্তৃক জনগণকে শরবত খাওয়ানো হচ্ছে এবং গণস্বাক্ষর নেওয়া হচ্ছে। এটা সর্বশেষ গণস্বাক্ষর আমাদের নেওয়া হচ্ছে। এই জন্য আমাদের সর্বশেষ ঠিকানা আমাদের প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের আশার বাণী পৌঁছাইতে পারি। আমাদের প্রতিবাদ, আমাদের 20 লক্ষ মানুষের প্রতিবাদ আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি সর্বশেষ ঠিকানা প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই। এখন আমাদের সর্বশেষ ঠিকানা আমরা এই গণস্বাক্ষর নিচ্ছি। এই গণস্বাক্ষর আমাদের সর্বশেষ ঠিকানা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দিব। আশা করি প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনবেন, আমাদের কামরাঙ্গীরচরবাসীকে আপনি রক্ষা করবেন, কামরাঙ্গীরচরবাসীকে উচ্ছেদ না হয়। এগুলা সব আপনাদেরই লোক, আপনাদের আওয়ামী লীগের লোক। এখান থেকে সর্বপ্রথম যখন জয় বাংলার ডাক এখানেই শুরু হয়, সর্বপ্রথম 70 সাল থেকে আন্দোলন এখানে শুরু হয়েছে। যখন বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ডাক দিয়েছিল যে পাক বাহিনীর বিরুদ্ধে তোমাদের যা কিছু নিয়ে হাজির হয়, তখন এই কামরাঙ্গীরচর থেকে সবচেয়ে বেশি লোক লাঠি বৈঠা নিয়ে হাজির হয়েছিল। কাজেই আমরা এখন সেই কামরাঙ্গীরচরবাসী, আমাদের পূর্বপুরুষ, আমাদের আদিপুরুষ সবাই এখানে কিন্তু এইভাবে ছিল না। আজকে রাস্তাঘাট সব হয়ে গেছে। এখন আমাদের উচ্ছেদ করতে কোনোভাবেই পারবে না। আমরা এখন ঐক্যবদ্ধ, আমরা সর্বশেষ দিয়ে আমরা জীবন দিয়ে রক্ষা করব আমাদের কামরাঙ্গীরচর। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে 57 ওয়ার্ড জন্মভূমি রক্ষা কমিটি আয়োজিত আজকে গণস্বাক্ষর। আমাদের প্রয়োজন ছিল এই কামরাঙ্গীরচরে একটি খেলার মাঠ, একটি ঈদগাহ মাঠ, একটি মাতৃসদন, একটি পাঠাগার এবং বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা, সেগুলো না দিয়ে সে অপ্রয়োজনীয় একটা প্রকল্প আমাদেরকে কামরাঙ্গীরচরের মধ্যে ঢেলে দিয়েছে, যা কামরাঙ্গীরচরের মানুষ আতঙ্কে এবং দিশাহারা এবং অনেক বাড়িওয়ালা এবং লোকজন মাইন স্টক করে অনেকে অবস্থা এই আহত এবং এই মৃত্যুসজ্জায় আছে। তো আমি মাননীয় মেয়রের কাছে আবেদন করব, আপনার এই অপ্রকল্পনীয় বিলাসিতা প্রকল্প আপনি প্রত্যাহার করে এই কামরাঙ্গীরচরের মানুষকে আপনি শান্তি দেন। এই গণস্বাক্ষরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বারবার বলেছেন এবং আমরা টিভিতে দেখি যে এমন প্রকল্প এই বাস্তবায়ন করতে বলছে যা জনগণের উপকারে আসে, অপ্রয়োজনীয় প্রকল্প করতে না বলছে এবং জনগণের ক্ষতি হয় এমন প্রকল্প উনি বাদ দিচ্ছেন। আর আপনি সেই অপ্রয়োজনীয় প্রকল্প, জনগণের ক্ষতির প্রকল্প আপনি নিয়ে আসছেন। আপনি জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকেন, আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে। আমরা এই গণস্বাক্ষরটি জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদের ভাগ্য নির্ধারণ করবে। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রতি সুদৃষ্টি এবং আমাদের পুনর্বাসনের এই কামরাঙ্গীরচরেই রাখবে। এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।